সিলেট বন্দর পয়েন্টে আছেন সহকর্মী অপু বণিক এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি অপু বণিকের কাছে। অপু শুনছেন? দেখুন, এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দেখতে পাচ্ছেন পিছনে তৌহিদি ছাত্র জনতার বিশাল মিছিল কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু নানা ব্যানারে কিন্তু আজকে ফিলিস্তিনের পক্ষে তারা এখানে অবস্থান নিয়েছেন। সমগ্র মুসলিম উম্মার পক্ষ থেকে যারা এখানে অবস্থান নিয়েছেন, ছাত্র জনতা থেকে পেশাজীবী সংগঠন, নানা রাজনৈতিক সংগঠন, বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ কিন্তু আজকে ফিলিস্তিনের পক্ষে আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং যেমনটি বলছিলাম, যেহেতু নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর এই ইসরায়েলির বর্বর গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকে সারা বাংলাদেশের নেই কিন্তু বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছেন তারা এবং আজকে দেশব্যাপী এই ধর্মঘট পালন করছেন সকাল থেকেই। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও কিন্তু এসেছে, বারবারও এর আগেও এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে, যেহেতু আজকে কোনো ধরনের ক্লাস নেওয়া হচ্ছে না। এর কিছুক্ষণ আগেই কিন্তু নার্সিং ইনস্টিটিউটের সকল যারা রয়েছেন তারা সবাই কিন্তু একত্রিত হয়েছিলেন আজকে এবং আজকের এখনকার যে মিছিলটি, বিশাল মিছিলটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেটি কিন্তু চৌহাট্টা কালেক্টরের বন্দরবাজার কালেক্টরের যে জামে মসজিদ রয়েছে সেখান থেকে বের হয়ে এখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা আজকে স্তরে স্তরে তারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্চ ফর প্যালেস্টাইন নামের একটি প্ল্যাটফর্মে কিন্তু আজকে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গাজা এবং গণহত্যার বিরুদ্ধে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে কিন্তু সংহতির সমাবেশের আহ্বানের সারাতেই কিন্তু আজকে এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ছাত্র জনতা থেকে পেশাজীবী সংগঠন, রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সবাই কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং আরেকটি বিষয়, আজকের 5টার দিকেও কিন্তু আজকে আরেকটি বিক্ষোভ করার কথা রয়েছে জামায়াতের পক্ষ থেকে এবং যেহেতু প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের পক্ষে বিভিন্ন সংগঠনগুলো, তারাও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু তারা স্তরে স্তরে এসে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করছেন এবং পতাকা হাতে তারা এই যে বর্বর যে হত্যাকাণ্ডটি পরিচালনা হচ্ছে সেই হত্যাকাণ্ডের পক্ষে কিন্তু হত্যাকাণ্ডের বিপক্ষে কিন্তু তারা রয়েছেন, অবস্থান করছেন। তো সিলেটে কিন্তু স্তরে স্তরে সকাল থেকে এখন অবধি পর্যন্ত কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু তারা এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করছেন। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা, চলে যাচ্ছি তার কাছে। প্রচন্ড তাপমাত্রা, তপ্ত দুপুর, এসব কিছু উপেক্ষা করেই রাজশাহীতে বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট শিশুরা পর্যন্ত প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন। এখানে মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেরকম এসেছেন, তেমনি ভ্যান চালক এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, একই সাথে মুসল্লিরা এসেছেন এবং তারা বেলা 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা পতাকা এখানে প্রদর্শন করছেন, এখানে তারা মানববন্ধন করছেন, স্লোগান দিচ্ছেন, ইসলামী সঙ্গীত তারা পরিবেশন করছেন। একই সাথে ইসরায়েল, আমেরিকা এবং ভারতের বিরুদ্ধে নানান ধরনের কর্মসূচি তারা পালন করছেন। আমরা এখানে দেখেছি ভারত, আমেরিকা এবং ইসরায়েলের পতাকা তারা পুড়িয়েছেন। এখানে তারা ইসরায়েলের পতাকা এঁকে সেটিকে তারা পদদলিত করেছেন, একই সাথে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সবচেয়ে যেটি বড় কথা, তারা ফিলিস্তিনের যেসব লড়াকু সৈনিক রয়েছেন তাদের পক্ষে সংহতি জানাচ্ছেন এবং একই সাথে ইসরায়েলের যেসব জালেম রয়েছেন তাদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের তীব্র নিন্দা জানাচ্ছেন, তাদের প্রতিবাদ করছেন এবং তারা যেটি বলছেন যে সকলে মিলে রুখে দিতে হবে এবং গাজা ফিলিস্তিনবাসীর প্রতি যে নির্মম অত্যাচার করা হচ্ছে, তাদেরকে নিশ্চিহ্ন করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, এটি একমাত্র রুখতে পারে সকল যে মুসলিম সম্প্রদায় রয়েছে বিশ্বের, তাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ। এবং তারা বলছেন তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে। আপনাকে জানিয়ে রাখি, বেলা 11টায় শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত এবং এখানে যারা অংশ নিয়েছেন তারা বলছেন
আগামীকাল থেকে শুরু করে টানা তারা কয়েকদিন এই কর্মসূচি পালন করবেন। তারা যেটা বিশ্বাস করেন যে বিশ্বের যে মুসলিম জনশক্তি রয়েছে তারা যদি নিয়মিত প্রতিবাদ করে এবং ঐক্যবদ্ধ হন তাহলে যে ইসরায়েল এবং তাদের মদতদাতা আমেরিকা তাদের যে চাল সেটি তারা বন্ধ করতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি এখানে যেসব মুসলিম রয়েছেন, যারা মুসল্লি রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিশুরা রয়েছেন, তারা একটি কথা বলছেন যে কোনো মূল্যে গাজাকে রক্ষা করতে হবে এবং তার জন্য যত ধরনের কর্মসূচি আছে সেই কর্মসূচিতে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এখানে যারা বক্তব্য রাখছেন তারা যেটি বারবার বলছেন যে ইসরায়েলি পণ্য, মার্কিনীদের যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো ব্যবহার বন্ধ করতে হবে, সেগুলো বয়কট করতে হবে এবং একই সাথে কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে মার্কিন এবং ইসরায়েলিদের উপর চাপ সৃষ্টি করতে হবে। এবং আপনাকে জানিয়ে রাখি এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েও এ ধরনের প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং বিকেলেও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি রাজশাহীতে হবে। এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং সিলেটে।